বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ ওয়াজ দ্য ফাউন্ডার অফ বুদ্ধিজম। কোশ্চেন আসে যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? উত্তর হবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন 563 বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? উত্তর হবে শুদ্ধোদন এবং মাতার নাম ছিল মহামায়া বা মায়া দেবী। শুদ্ধোদন অ্যান্ড মহামায়া ওয়ার দ্য প্যারেন্টস অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ শাক্য ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন। প্রায় কোশ্চেন আসে যে কোন বংশোদ্ভূত গৌতম বুদ্ধ? উত্তর হবে শাক্য ক্ষত্রিয়। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন দ্য শাক্য ক্ষত্রিয় ক্লান। গৌতম বুদ্ধের জন্মের সময় কি নাম ছিল? উত্তর হবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধ ডিউরিং হিজ চাইল্ডহুড। প্রায় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট লুম্বিনী, নেপাল। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসে। গৌতম বুদ্ধ বুদ্ধ চরিত্রের রচয়িতা অশ্ব ঘোষের সমসাময়িক ছিলেন। মাঝে মধ্যে কোশ্চেন দিয়ে দেয় যে গৌতম বুদ্ধ কার সমসাময়িক বা কার কন্টেম্পোরারি ছিলেন? উত্তর হবে অশ্ব ঘোষ। গৌতম বুদ্ধ ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ অশ্ব ঘোষ, দ্য রাইটার অফ বুদ্ধচরিত। আবার বুদ্ধচরিতটি কার লেখা? প্রায় আসে, উত্তর হবে অশ্ব ঘোষ। গৌতম বুদ্ধের বিমাতা মহা প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন, এই জন্য তার নাম হয় গৌতম। গৌতম বুদ্ধ ওয়াজ ব্রট আপ বাই হিজ স্টেপ মাদার অ্যান্ড আন্ট, মহা প্রজাপতি গৌতমী, দ্যাটস ওয়াই হি ওয়াজ নেমড অ্যাজ গৌতম। গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক বা গুরু কে ছিলেন? উত্তর হবে আলারা কালামা। প্রায় কোশ্চেন আসে। এবং পরবর্তী গুরু ছিলেন উদ্রাকা রামপুত্র। Gautam Buddha's first teacher was Alara Kalama and his next teacher was Udraka Ramputra. মাত্র 16 বছর বয়সে গোপা বা যশোধারা নামে এক শাক্য কুমারীর সঙ্গে গৌতম বুদ্ধের বিবাহ হয়। মাঝে মধ্যে জানতে চায় যে কার সঙ্গে বিবাহ হয়েছিল। At the early age of 16 years, he was married to Yasodhara, belonged to Shakya clan. প্রায় কোশ্চেন আসে যে গৌতম বুদ্ধের ছেলেটার নাম কি বা পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। দ্য নেম অফ দ্য সান অফ গৌতম বুদ্ধ ওয়াজ রাহুল। খুব ইম্পর্টেন্ট, গৌতম বুদ্ধের সংসার বা গৃহত্যাগ করার ঘটনাকে কি বলে? এক কথায় বলে মহাভিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধ রিনাউন্সড হিজ হোম, দ্যাট ইজ কল্ড মহাভিনিষ্ক্রমণ। প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের ধ্যানমগ্নকালে সুজাতা গৌতম বুদ্ধকে পায়েস খাইয়েছিলেন। এ ল কাস্ট ভিলেজ গার্ল সুজাতা অফারেড এ বাউল অফ মিল্ক রাইস টু গৌতম বুদ্ধ ডিউরিং হিজ মেডিটেশন। এটা মাঝে মধ্যে দিয়ে দেয়। বোধিলাভের পর তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী। বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী বা তথাগত বা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া, এবং যে বৃক্ষটির নিচে বুদ্ধত্ব অর্জন করেন তার নাম হয় বোধদ্রুম বা বোধিবৃক্ষ। অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন। খুব ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। আর্য সত্য বা আর্য সচ্চান, অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ, তারপরে আছে নির্বাণ বা মোক্ষ। এই সমস্ত শব্দগুলি গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। প্রায় আসে, এটা কার সঙ্গে যুক্ত? উত্তর হবে গৌতম বুদ্ধের সঙ্গে বা বৌদ্ধ ধর্মের সঙ্গে। আর্য সত্যটা কি? আর্য সত্য হচ্ছে গৌতম বুদ্ধের মতে ইহ জগৎ দুঃখময়,
দুঃখের কারণ আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে, এবং এই দুঃখ নিবৃত্তির উপায়টা হলো অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা। এই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে নির্বাণ বা মোক্ষ লাভ করা সম্ভব। তো এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধ পালি ভাষায় তার ধর্ম বা উপদেশ দান করতেন। প্রায়ই আসে যে গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন, উত্তর হবে পালি ভাষায়। গৌতম বুদ্ধ ডেলিভারেড হিজ সারমন ইন পালি ল্যাঙ্গুয়েজ। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে ত্রিপিটক। ত্রিপিটক পালি ভাষায় রচিত, খুব ইম্পর্টেন্ট, প্রায় জানতে চাই যে ত্রিপিটক কোন ভাষায় রচিত, উত্তর হবে পালি ভাষায়। পিটক কথার অর্থ পাত্র বা ঝুড়ি। ত্রিপিটক অর্থাৎ তিনটে পিটক হলো সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক। তাকে এই পিটকগুলো, এই ত্রিপিটকটা আগে খণ্ডে খণ্ডে তিনটে খণ্ড ছিল, এই খণ্ডগুলো আগে তাল পাতায় বা কোনো পাতায় লেখা হতো এবং ঝুড়িতে রাখা হতো, তাই এর নাম হয়ে গেছে ত্রিপিটক, মানে তিনটে ঝুড়ি, সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক। গৌতম বুদ্ধ সারনাথে তাঁর প্রথম ধর্মপ্রচার করেছিলেন, যে ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে যে গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেছিলেন, উত্তর হবে সারনাথ। আবার দিয়ে দেয় যে প্রথম ধর্মচক্র, প্রথম ধর্মপ্রচারটা কি নামে পরিচিত, প্রথম ধর্মপ্রচারটা ওর ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। গৌতম বুদ্ধ ডেলিভারেড হিজ ফার্স্ট সারমন অ্যাট সারনাথ উইচ ইভেন্ট ইজ নন এজ ধর্মচক্র প্রবর্তন, মিনিং টার্নিং দ্য হুইল অফ ধর্ম। গৌতম বুদ্ধের মধ্যে এই পৃথিবীতে দুঃখের একমাত্র কারণ হলো তৃষ্ণা। এটা গৌতম বুদ্ধের মধ্যে হবে না, এটা গৌতম বুদ্ধের মতে হবে, সরি ভুল হয়ে গেছে। গৌতম বুদ্ধের মতে এই পৃথিবীতে দুঃখের একমাত্র কারণ হলো তৃষ্ণা। অ্যাকর্ডিং টু গৌতম বুদ্ধ, দ্য মেইন কজ অফ সাফারিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেজায়ার। প্রায় আসে যে এই পৃথিবীতে দুঃখের কারণটা কি, দুঃখের কারণ হচ্ছে ডেজায়ার, প্রবল ইচ্ছা বা তৃষ্ণা। পালি ভাষায় রচিত জাতক গ্রন্থে বুদ্ধদেবের পূর্ব জন্মের কাহিনী বিবৃত হয়েছে। এবার এইগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে কোথায় কোন বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল বা বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রথম সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর উদ্যোগে, কোথায় না রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের উদ্যোগে বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অশোকের উদ্যোগে পাটলিপুত্রে। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের উদ্যোগে কাশ্মীরে। খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে, কখনো দিয়ে দেয় তৃতীয়, কখনো প্রথম, কখনো দ্বিতীয়, কখনো চতুর্থ, এইভাবে দিয়ে দেয়। এটা মনে রাখার একটা শ্লোক মনে রাখতে হবে যে রাজার শালি পাটালি খায়। রাজার বলতে রাজগৃহ প্রথম, শালি বলতে বৈশালী, পাটালি বলতে পাটলিপুত্র, আর খাই বলতে খাইবার গিরিপথ, যেটা কাশ্মীরে অবস্থিত, ওই হিসাবে মনে রাখতে হবে কাশ্মীর। এইভাবে মনে রাখলে মনে থাকবে। আর কার কার উদ্যোগে হয়েছিল, প্রথমটা অজাতশত্রু, দ্বিতীয়টা কালাশোক, তৃতীয়টা হচ্ছে অশোক, আর চতুর্থ কনিষ্ক। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড at রাজগৃহ ডিউরিং দ্য reign of অজাতশত্রু। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড at বৈশালী ডিউরিং দ্য reign of কালাশোক। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড at পাটলিপুত্র ডিউরিং দ্য reign of অশোক। and fourth Buddhist council was held at Kashmir during the reign of কনিষ্ক। চতুর্থ বা শেষ বৌদ্ধ সঙ্গীতের অধিবেশনে বৌদ্ধরা মহাযান ও হিনযান নামে দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। প্রায় আসে যে কোন বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধরা দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, উত্তর হবে চতুর্থ বা শেষ বৌদ্ধ সঙ্গীতে অধিবেশনে বৌদ্ধরা মহাযান ও হিনযান নামে দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। During Fourth Buddhist Council, Buddhism divided into the Mahajan and Hinjan sects. মৌর্য সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। প্রায় আসে যে কার আমলে এটা বিশ্ব ধর্মে রূপান্তরিত হয় বৌদ্ধ ধর্ম, উত্তর হবে অশোকের আমলে। During the reign of Ashok, Buddhism transformed into world religion.
গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে দেহত্যাগ করেন। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে খ্যাত। খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসে যে গৌতম বুদ্ধ কোথায় মারা যান। উত্তর হবে কুশীনগর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এই ঘটনাটা কি নামে পরিচিত? উত্তর হবে মহাপরিনির্বাণ নামে খ্যাত। গৌতম বুদ্ধ died at the age of 80 in 483 BC at Kushinagar, UP, which event is known as মহাপরিনির্বাণ। তো গৌতম বুদ্ধ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে এর মধ্যে থেকেই আসে, এর বাইরে থেকে সাধারণত আসে না। তো এইটুকু করলেই যথেষ্ট।